মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করতে হলে কমপক্ষে দুটি সূত্র শিখতে হবে। অর্থাৎ মজুদ আবর্তন অনুপাত সমান প্রথমত বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়কে গড় মজুদ দিয়ে ভাগ করতে হবে। দ্বিতীয়ত নেট বিক্রয় ভাগ গড় মজুদ, অর্থাৎ নেট বিক্রয়কে গড় মজুদ দিয়ে ভাগ করতে হবে। এখানে গড় মজুদ সমান প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2, অর্থাৎ প্রারম্ভিক মজুদের সাথে সমাপনী মজুদ যোগ করে 2 দিয়ে ভাগ করে গড় মজুদ নির্ণয় করতে হবে। বিষয়টা মনে রাখতে হবে, প্রশ্নে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া না থাকলে অর্থাৎ তখন নেট বিক্রয়কে গড় মজুদ দিয়ে ভাগ করতে হবে। সেক্ষেত্রে উপরের 2 নং সূত্র ব্যবহৃত হবে। প্রশ্নে প্রারম্ভিক মজুদ দেওয়া না থাকলে সমাপনী মজুদকে গড় মজুদ মনে করতে হবে। তখন সমাপনী মজুদকে 2 দিয়ে ভাগ করার কোনো প্রয়োজন নেই। এর আদর্শ মান 8 বার বা গুণ। হিসাব বিজ্ঞান একটি গাণিতিক বিষয়। এ বিষয়ে দক্ষতা অর্জন করতে হলে একজন শিক্ষার্থীকে নিয়মিত চর্চা করতে হবে। নিয়মিত চর্চাই হিসাব বিজ্ঞান শেখার সবচেয়ে উত্তম পথ। পরিশেষে প্রিয় শিক্ষার্থীদের সাফল্য কল্যাণ কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।